আমি যোগাচার্য খোকন বাবা। আজকে একটি ইম্পর্টেন্ট ক্রিয়া আমি দেখাবো, সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য। প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের জেনারেলি পুরুষদেরই হয়ে থাকে, এটা মেয়েদের হয় না। প্রোস্টেট গ্ল্যান্ডটা আমাদের যে মূত্রথলি রয়েছে, সেই মূত্রথলির নিচের দিকে যেখান দিয়ে আমাদের ইউরিনটা বের হয় তার ঠিক দুই পাশে। এটাকে যদি আমরা সাধারণত এটা বংশগত হয়ে থাকে এবং যাদের বয়স 40 থেকে 50 বছর এরপর থেকে প্রোস্টেট গ্ল্যান্ডটা মানে বড় হতে থাকে। যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায় তখন আমাদের মূত্রথলি থেকে যখন মূত্রটা বের হয় ঠিক দুই পাশে চাপা দিয়ে থাকে, যার জন্য এর সিমটম হচ্ছে যখনই আমি পেচ্ছাপ করতে যাব মনে হবে পেচ্ছাপ বোধহয় অনেক হবে, করতে গেলাম কিন্তু পেচ্ছাপটা হচ্ছে না, কিছু হয়ে বন্ধ হয়ে গেল। আবার ঘরে আসলাম, দেখা যাচ্ছে আবার পেচ্ছাপ আমার মনে হয় হবে, কিন্তু গিয়ে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা পড়লো। একটা রাবারের নলকে জল বের হচ্ছে, তার দুই পাশ থেকে যদি আমি চাপা দেই তাহলে ঠিকমতো জলটা বের হতে পারবে না। এটাই হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের ব্যাপার। তা প্রোস্টেট গ্ল্যান্ডটাকে আমাদের সুস্থ রাখা খুবই দরকার এবং পুরুষ শক্তি বৃদ্ধি করার জন্য এই প্রোস্টেট গ্ল্যান্ডের অবদান যথেষ্ট রয়েছে। তো কিছু ক্রিয়া দিয়ে এই প্রোস্টেট গ্ল্যান্ডটাকে আমরা সাইজে যাতে বড় হতে না পারে কন্ট্রোল করা যায়, সেই জন্য কিছু ক্রিয়া আমরা দেখাবো। সেই ক্রিয়াগুলো যোগাসন প্লাস খালি হাতে ব্যায়াম। কারণ স্থিরম সুখম ভাবতু এই হচ্ছে আসনের কথা। কোনো এক ভঙ্গিতে কিছু সময় থাকাকেই আসন বলে। আর সেটাকে যদি আমি কন্টিনিউ করি সেটা হচ্ছে খালি হাতে ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই দুটো মিলিয়ে কম্বাইন করে আমি কিছু আবিষ্কার করেছি। সেই আবিষ্কারটা আমি নিজে করেছি যাতে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে প্রেশার পড়ে প্রতিদিন, পড়তে পড়তে প্রোস্টেট গ্ল্যান্ডটা সাইজে বড় হতে না পারে এবং আমাদের ইউরিনের রাস্তাটা ক্লিয়ার থাকে। কারণ ইউরিনের সাথে আমাদের লিকুইড যত দূষিত পদার্থ সেটা পেচ্ছাপের সাথে বের হয়ে যায়, আর শক্ত পদার্থ তো আমাদের ল্যাকটিন হয়ে বের হয়ে যায়। সুতরাং এই দূষিত পদার্থ বের করার জন্য আমাদের ইউরিনটা পরিষ্কার হওয়া খুবই দরকার, ল্যাকটিনও পরিষ্কার হওয়া দরকার। নাহলে এই বীজাণু থেকে আমাদের শরীরে অন্যান্য রোগের উপসর্গ দেখা দিতে পারে। তা আসুন আমরা ক্রিয়া সম্বন্ধে আলোচনা করি এবং ক্রিয়া দেখাই। খুব আস্তে করে লক্ষ্য করবেন। প্রোস্টেট গ্ল্যান্ডের কী করে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক এইভাবে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পর আমি এই ডান হাত একপদ সর্বাসনকে আমি কন্টিনিউ করব, যতটা প্রেশার দেওয়া যায়। তার মানে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে আমি প্রেশার দিচ্ছি যতটা প্রেশার দেওয়া যায়। দু পায়ে অন্তত 15-30 বার। এখন দু পা একসাথে করে আমরা করব। এই যে এইভাবে ধরবো, ধরে নিয়ে দুপাশে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে প্রেশার পড়ছে এবং এই প্রেশার পড়াতে আমাদের সাইজে প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হতে দেবে না। এইভাবে অন্তত 20 বার হয়ে গেল দুটো আইটেম। এরপরে আসছি আমরা জাস্ট লাইক অর্ধ মৎস্যেন্দ্রাসনের মতো, ঠিক এইভাবে এক, আবার এইভাবে 2, 1, 2, যতটা মোচড় দিতে পারি এবং পাটাকে যতটা টানতে পারি, এইভাবে অন্তত 15 বার 30 বার। দেখুন পাটা আমি এখানে রেখেছি, এখন এটা ধরে প্রেশার দিচ্ছি যত প্রেশার দিতে পারি। ঠিক আবার অপোজিট সাইডেও ঠিক এইভাবে যতটা প্রেশার দিতে পারি। এই গেল 3 নম্বর আইটেম। এরপরে আসুন 4 নম্বর। বেশি ক্রিয়া আমি দেব না, যেটা সর্বসাধারণ সকলে করতে পারে সেই ধরনের ক্রিয়াগুলোই আমি দিচ্ছি। ঠিক এইভাবে বসবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, যতটা পা ফাঁক করে দিতে পারেন। প্রেশার থাকবে খুব। এইভাবে অন্তত 1 মিনিট থাকবেন। রিল্যাক্স। এখন আমি স্বাভাবিকভাবে বসছি। তাহলে প্রথম ক্রিয়াটা আপনারা দেখেছেন, এক পা করে 15-30 বার। দ্বিতীয়টা ক্রিয়া হচ্ছে 2 পা মিলে 20 বার। তারপরে ক্রিয়া হচ্ছে এই পায়ে 15 বার, এই পায়ে 15 বার। তারপরে শেষ আসনটি হচ্ছে 1 মিনিট। এইভাবে দুবেলা করবেন। যদি করতে পারেন তাহলে আপনি প্রোস্টেট গ্ল্যান্ড কন্ট্রোলে থাকবে, সংকুচিত হয়ে থাকবে
এবং পেচ্ছাপের রাস্তা ক্লিয়ার থাকবে। আপনার যত টক্সিন, যত দূষিত পদার্থ পেচ্ছাপের সাথে বের হয়ে যাবে। অনেক সময় পেচ্ছাপ করতে দেখবেন একটু জ্বালা পোড়াও করে, পেচ্ছাপ করে আসলেন মনে হচ্ছে আর একটু পেচ্ছাপ হবে। এইগুলো হচ্ছে সিমটম। এটা বংশগত হয়ে থাকে আর 30-40 বছর পরে অটোমেটিক্যালি হয়ে থাকে। আর পুরুষদের পুরুষ শক্তি বৃদ্ধি পাবে, পুরুষদের পুরুষ শক্তিটা বৃদ্ধি পাবে যদি এটাকে কন্ট্রোলে রাখা যায়। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করলাম। আপনার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যোগাচার্য খোকন বাবা হিসাবে, কারণ এইভাবে কয়েকদিন পরপরই একটা করে ক্রিয়া আমরা দেখিয়ে থাকবো এক একটা রোগের উপরে। তাহলে আপনাদের মোবাইলে চলে যাবে এবং আপনারা দেখতে পারবেন। নমস্কার।